হ্যাঁ, অসম্ভব, আমি এটা হতেই দেব না, ইম্পসিবল। কি হয়েছে মামা? চায়ের দোকানে কি আবার বাকি দিতে মানা করে দিয়েছে? দূর চা, তোমার পিয়া মামি, ওর বিয়ে ঠিক হয়ে গেছে আগামী রবিবার, আমাকে ইনভাইট করেছে। ওহ, ভালো তো। বিয়ে বাড়িতে বিরিয়ানি পাওয়া যাবে। তুমি চিকেন খাবে না মাটন? ধুর খাওয়া, এখানে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তুমি বিরিয়ানি নিয়ে পড়ে রয়েছো। একটা জিনিস ভাবছি যে বিয়েতে যাব, বুঝলে? আচ্ছা। আর এমন ভাবে এন্ট্রি নেব যাতে সবাই তাক লেগে যায়। মামা প্লিজ প্লিজ, আগের দিন তোমার বন্ধুর বিয়েতে টাইল মারতে গিয়ে জেনারেটরের তারে পা ছিটকে পড়ে গেছে। এবার শান্ত থাকো। না, এবার আমি তৈরি, কিন্তু কি গিফট দেব সেইটা ভাবছি। এমন একটা গিফট দেব যাতে ও যদি দেখে, যাতে ভাবে যে কি জিনিস হারিয়েছে। আচ্ছা। তো কি গিফট দেওয়া যায় বলো তো? হীরের আংটি? কিন্তু মামা, তোমার মানিব্যাগে আছেই তো কুড়ি টাকা। হীরের আংটি তো দূর, প্লাস্টিকের আংটিও হবে। না, টাকাটা আসল না, ইমোশনটা আসল, বুঝলে? আচ্ছা শোনো, আমি ভাবছি একটা দেয়াল ঘড়ি গিফট করবো। হ্যাঁ, সোজা দেয়াল ঘড়ি? হ্যাঁ, আর নিচে লিখে দেব, আমার সময় নষ্ট করার জন্য ধন্যবাদ। কেমন হবে ডায়লগটা? হেব্বি না? মামা, ওটা পড়ার আগেই তোমাকে সিগারেট ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। ওর থেকে বরং তুমি একটা আয়না গিফট করো। আয়না? আয়না কেন? যাতে সে দেখতে পায় কার কপাল পুড়লো, তোমার না ওর। তুমি আমাকে অপমান করলে না সাপোর্ট করলে বুঝলাম না। যাই হোক, এখন মেন হচ্ছে প্ল্যান। ভাবছি বিয়েতে একটা গান করব, বিরহের গান। কি গান? ও পিয়া তুমি কোথায়? থামো থামো মামা, তোমার যে গলার সুর, বিয়ে বাড়ি থেকে সবাই পালাবে। তুমি আমার ট্যালেন্ট বুঝলে না। যাই হোক, আমি এখন প্রিয়াকে ফোন করবো আর লাস্ট ওয়ার্নিং দেবো। আচ্ছা। তুমি ভিডিও করবে, হ্যাঁ? পৃথিবীও দেখুক আমার অ্যাটিটিউড। गाली नहीं दे। হ্যালো প্রিয়া, আমি রাকেশ বলছি। কি চিনতে পারছো না? আরে আমি সেই রাকেশ যার জন্য তুমি একটা সময় পাগল ছিলে। আচ্ছা। মামা, ও পাগল ছিল না, তুমি পাগল ছিলে। আরে চুপ করো, শুনে ফেলবে। হ্যালো প্রিয়া, শুনলাম বিয়ে করছো তুমি। শোনো, আমি আর আগে রাকেশ নেই, বুঝলে তো? আমি এখন অনেক বড় একটা বিজনেসম্যান হয়ে গেছি। অনেক গাড়ি ঘোড়া আমার পায়ের তলায় থাকে, বুঝলে? মামা, তোমার পায়ে নিচে তো চটি আছে, তাও তো ছেঁড়া। আরে আসতে বলো বেয়াদব। হ্যালো প্রিয়া, আমি এখন দুবাইতে থাকি। বুর্জ খলিফার পাশে আমার একটা ফ্ল্যাট আছে, বুঝলে? না না প্রিয়া, ওটা দুবাই স্পেশাল উট, ওরা একটু অন্যরকম সুরে ডাকে। কি বললে? দেখা করতে চাও আমার সাথে? ওরে ভাগ্নে, প্রিয়া আমার সাথে দেখা করতে চাইছে, বুঝলে? মিথ্যেটা ভালোই কাজে লেগে গেছে। আমি শুট পরবো না পাঞ্জাবি পরবো? ফোনটা তো লাউডে আছে, ফোন তো কাটেনি। রাকেশ দা, আমি প্রিয়া না, আমি প্রিয়ার ছোট ভাই। দিদি ফোন রেখে বাথরুমে গেছে, আর আমার বাকি 150 টাকাটা কবে দেবে? এই রং নাম্বার, রং নাম্বার। কি হলো মামা? দুবাইয়ের ফ্ল্যাট থেকে সোজা 150 টাকা ধারে চলে এলে? ধুর প্রেম ভালোবাসা বাবু, তুমি ঠিকই বলেছিলে তখন। কি বলেছিলাম? আরে বিরিয়ানির কথা। চলো যাই, খেয়ে দিয়ে চলে আসবো। গিফট দেওয়ারও কোনো দরকার নেই, বরং আরো 1 প্লেট বেশি মটন বিরিয়ানি খেয়ে 150 টাকা উসুল করে চলে আসবো। এই না হলে বাঘের বাচ্চা, কিন্তু যাওয়ার আগে পায়ের ছেড়ে চটিটা পাল্টে যাবে। বন্ধুরা দেখলে তো কিভাবে প্রেমিকার বিয়েতে দুঃখ না পেয়ে মটন খাওয়ার প্ল্যান করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর প্রেমে ছাকা খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে। আর মামার মতো দেওয়ালিয়া হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।